Hello everyone, this is Ujjal Pal and you are watching my channel The English Babu. সবাইকে স্বাগত অন্য একটি ভিডিওতে। তো অফিশিয়ালি আবার আমাদের ক্লাস শুরু হচ্ছে শিখর ব্যাচের ক্লাস 12-এর অ্যান্ড সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স যে একটুখানি গ্যাপ গেছে, একটু মানে রেস্ট নেওয়া দরকার ছিল বিকজ একটু হাঁপিয়ে উঠছিলাম, প্রচণ্ড গরম, তারপরে এত ক্লাস শিডিউল টাইট শিডিউল, ভাবলাম কথাটাকে একটু রিলিফ নিই। সো আশা করছি আর অসুবিধা হবে না, এবার থেকে আবার রেগুলার ক্লাস আসবে। সো আমরা যত দ্রুত সম্ভব সিলেবাস শেষ করার চেষ্টা করব। সো তার জন্য এক্সট্রিমলি সরি। বুঝতে পেরেছি ক্লাস রেগুলার হচ্ছিল, একটু আটকে গেলে একটু মুশকিল হয়েছে তোমাদেরকে। সো হোয়াটএভার, চলো শুরু করছি। সো আমরা থ্যাংক ইউ ম্যামের বেসিক্স ক্লাসটা আমরা করে রেখেছিলাম। সো তারপরে মোটামুটি আবার অ্যাজ ইউজুয়াল যেভাবে হচ্ছে থ্যাংক ইউ ম্যাম থেকে MCQ, SCQ, DQ আমরা পরপর 3টে ক্লাসে দেখে নেবো। ওকে, তো চলো আর সময় নষ্ট করবো না করে আজকে ক্লাসটা শুরু করছি। চলো, সো MCQ ফ্রম থ্যাংক ইউ ম্যাম। সো হোয়াট ইজ দ্য ফার্স্ট কোশ্চেন্স? সো মিসেস জোন্স কাট রজার হাফ অফ হার কেক ওয়ার্থ। কত টাকা মূল্যের কেকের থেকে অর্ধেক মিসেস জোন্স রজারকে কিন্তু কেটে দিয়েছিল না। ইট ওয়াজ আ 10 cent কেক। ওকে, you will get all the answer from your text, so please read the text frequently and carefully. বারবার মনোযোগ সহকারে টেক্সটটা প্রথমে পড়ো, ঠিক আছে? তুমি যত দ্রুত যত ভালোভাবে টেক্সট তুমি খুঁটিয়ে পড়বে তুমি কিন্তু তত বেশি বেশি উত্তর করতে পারবে উইথ প্রিসিশনস, কোনো রকম ভুলভাল না করে। ওকে, সো নাম্বার 2 কী বলছে? বুঝছিস, শি গেভ দ্য বয়। সো মিসেস জোন রজারকে কত টাকা দিয়েছিল? তিনি কিন্তু রজারকে $10 দিয়েছিলেন। নাম্বার 3 কি বলছে? মিসেস জোন্স ওয়ান্টেড রজার টু লার্ন হাউ টু বিহেভ হিমসেলফ। ওকে, সো মিসেস জোন রজারকে শিখিয়েছিল যে কীভাবে নিজের ব্যবহার, নিজের আচরণকে ভালো করতে হয়। ওকে, তারপরে কি বলছে? তারপরে বলছে নাম্বার 4 বলছে রজার ওয়াজ আ টিনেস্ট হু নিড। ওকে, সো যে রজার সে শুধু তোমার টিনেজ ছিল, তার কোন সাপোর্টটা বেশি দরকার ছিল? ইটস আ ফিনান্সিয়াল সাপোর্ট বেশি দরকার ছিল, না কেয়ার অ্যান্ড অ্যাফেকশন বেশি দরকার ছিল, এডুকেশন, মেডিকেল ট্রিটমেন্ট? আই থিঙ্ক হি নিডস কেয়ার অ্যান্ড অ্যাফেকশন। ওকে, কারণ তার বাড়িতে কেউ ছিল না, তার বাবা মা কেউ ছিল না। যদি তার কেয়ার এবং তার স্নেহ এবং তাকে যদি যত্ন করা হতো, সে হয়তো ওই চুরি করার মতো অতটা সাহসের যে কাজটা সেটা কিন্তু কোনো মতেই করতো না। হ্যাঁ, ম্যাটেরিয়ালিস্টিক ওয়ে হিসেবে টাকা পয়সা তো দরকার, বাট ওর যে টিনেজ বয়সটা, ওই 14+, এই বয়সে কিন্তু টাকার থেকে বেশি দরকার হচ্ছে কেয়ার এবং তোমার অ্যাফেকশন, স্নেহ এবং যত্নটা। সো এখানে রাইট অ্যান্সার হবে হচ্ছে কেয়ার অ্যান্ড অ্যাফেকশন। ওকে, ভুল করে এখানে কিন্তু অনেক ফিনান্সিয়াল সাপোর্ট করে, বাট ডোন্ট ডু দ্যাট। নাম্বার 5 কী বলছে? দ্য বয় বেয়ারলি ম্যানেজ টু সে। ঠিক আছে, ছেলেটা শুধুমাত্র কী বলতে পেরেছিল? না, থ্যাংক ইউ ম্যাম। ওকে, থ্যাংক ইউ ম্যাম ছাড়া ছেলেটা কিন্তু অন্য কোনো কিছু বলতে পারেনি, তোমার মনে রাখতে পারে। কিন্তু একবার টেক্সটের শেষের দিকে আছে উত্তরটা। তারপর কী বলছে? তারপর বলছে দ্য বয় কুড হার্ডলি সে মোর দ্যান থ্যাংক ইউ ম্যাম বিকজ। ঠিক আছে, ছেলেটি থ্যাংক ইউ ম্যামের থেকে বেশি কিছু বলতে পারেনি। কেন? বিকজ হি ওয়াজ ভেরি অ্যাফ্রেড। নো, এটা না ভুল উত্তর দেওয়া আছে, এটা হবে হি নেভার স দ্য লেডি এগেইন। ঠিক আছে, সে কখনও ওই মহিলাটাকে দেখেনি। ক্লিয়ার? সে কখনো আর মহিলাটাকে আর দেখেনি, তার জন্য তিনি কিন্তু বলতে পারেনি। নাম্বার 7 বলছে হুইচ ওয়ার্ডস ডু ইউ থিঙ্ক বেস্ট ডিসক্রাইব মিসেস জোন্স। ঠিক আছে, কোন শব্দটা সবথেকে বা কোন শব্দ জোড়াটা মিসেস জোনকে সবথেকে ভালোভাবে এক্সপ্লেন করতে পারে? কোন শব্দটা? ইটস আ ফুলিশ অ্যান্ড ইম্পালসিভ, মানে বোকা, অন্যমনস্কতা, মনে না। ওয়াইজ অ্যান্ড কাইন্ড, দয়ালু এবং জ্ঞানী। টাফ অ্যান্ড রুথলেস, খুব শক্ত, মায়া দয়াহীন। মিক অ্যান্ড শাই, মানে খুব ওই টিমিড প্রকৃতির এবং লজ্জা, মানে শাই মানে হচ্ছে লাজুক, কোনো মতেই না। তিনি ছিলেন ওয়াইজ এবং কাইন্ড। তিনি কিন্তু দয়ালু ছিলেন, তার জন্য রজারকে ডেকে তার বাড়িতে খাইয়েছিলেন, তাকে টাকা দিয়েছিলেন। এবং ওয়াইজ ছিলেন, জ্ঞানী ছিলেন, তার জন্য কিন্তু রজারকে ডেকে বুঝিয়েছিলেন যে চুরি করতে নেই, চুরি করা একটা খারাপ কাজ। এবং তাকে যতটা পারা যায় তাকে কিন্তু উল্টো বকাঝকা না করে, তাকে পুলিশে না দিয়ে, তাকে কিন্তু তার ব্যবহারটা শোধরানোর জন্য তাকে খুব ভালোভাবে তাকে কিন্তু ট্রিট করেছিলেন। ক্লিয়ার? সো বি উইল বি দ্য রাইট আনসার। নাম্বার 18 কি? নাম্বার 8 বলছে দ্য বয় ওয়ান্টেড টু থ্যাঙ্ক দ্য ওম্যান ফর। ঠিক আছে, ছেলেটি কেন মহিলাটিকে থ্যাংক ইউ বলতে চেয়েছিল? মেকিং হিম রিয়েলাইজ, তিনি ওই মহিলাটা বুঝিয়েছিলেন দ্যাট দ্য পথ হি ওয়াজ টেকিং ওয়াজ নট রাইট ওয়ান। ওকে, অর্থাৎ যে পথটা সে নিয়েছিল সেই পথটা কিন্তু খুব একটা সঠিক পথ নয়, কারণ সে যে চুরি করার যে পথটা নিয়েছিল তার নিজের জিনিস আর্ন করার জন্য, এটা যে সঠিক পথ নয়, এই বিষয়টা কিন্তু মিসেস জোন রজারের মনের মধ্যে বোঝাতে পেরেছিলেন। তার জন্যই কিন্তু
ওটা একটা রাইট চয়েস ছিল না। ওকে, নাম্বার 9 কী বলছে, দ্য বয় কুড নট রান উইথ দ্য প্রাইজ হি স্ন্যাচ, ঠিক আছে, যে জিনিসটা সে এই ছিনতাই করেছিল মিসেস রজারের কাছ থেকে, এই মিসেস জনের কাছ থেকে, ছেলেটি বা রজার সেটা নিয়ে পালাতে কেন পারেনি? বিকজ দ্য পার্টস ওয়াজ লার্জ অ্যান্ড দ্য বয় লস্ট হিজ ব্যালেন্স অ্যান্ড ফেল ডাউন হোয়েন দ্য স্টাফ ব্রোক। ওকে, অর্থাৎ ওই যে পার্টসটা ছিল মহিলাটির সেটা অনেক বড় ছিল এবং রজার নিজের ব্যালেন্স হারিয়ে ফেলে এবং তার স্টাফটা ছিঁড়ে গিয়ে মাটিতে পড়ে যায়। ওকে, নাম্বার 10 বলছে, দ্য বয় ওয়ান্টেড টু হেল্প মিসেস জোনস বাই, ঠিক আছে, যখন তার বাড়িতে নিয়ে এসেছিলো রজারকে মিসেস জোনস, তখন ছেলেটি কিন্তু পালিয়ে যাওয়ার একটা ফন্দি করার জন্য সে বলেছিল যে আমি কি একটু দোকানে যাবো, আপনাকে সাহায্য করবো। সে ও কী করতে চাইছিল, গোয়িং টু স্টোর, ঠিক আছে, ওর দোকানে গিয়ে একটু কোনো কিছু এনে দিয়ে মিসেস জোনসকে সাহায্য করতে চেয়েছিল। নাম্বার 11 বলছে, মিসেস জোনস আউট অফ দ্য ক্যান্ট মিল্ক ওয়ান্টেড টু কেক কোকা। ওকে, সো মিসেস জোন সেই ক্যান্ট মিল্ক থেকে এই যে কী বের করতে চেয়েছিল না, কোকা কোলা, ঠিক আছে, কোকা। ক্লিয়ার? তারপর 12 বলছে, মিসেস জোনস ফেড রজার উইথ, তাহলে মিসেস জোনস রজারকে কী খাইয়েছিলেন না, লিমা বিনস খাইয়েছিলেন, হ্যাম খাইয়েছিলেন এবং কোকা খাইয়েছিলেন। কী খেয়েছিলেন এটা তোমাকে একদম বই পড়ে খুঁটিয়ে পড়ে নিতে হবে। তুমি একবার দুবার খুব ভালোভাবে পড়ে নাও, দেখবে কোনো কোশ্চেন তোমার কিন্তু আটকাচ্ছে না। নাম্বার 13 বলছে, অ্যান্ড উই ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্ট, এবং সে চাইনি যে সে অবিশ্বাসী হবে। নাও দ্য সেন্টেন্স দ্য পার্সন রেফার্ড অ্যাজ হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্ট, ঠিক আছে, এখানে ইন দ্য সিস্টেম দ্য পার্সন, ঠিক আছে, অ্যাজ ই ডিড নট ওয়ান্ট টু মিসট্রাস্ট বাই, মানে ছেলেটি হিমানতে এখানে রজার কার দ্বারা অবিশ্বাসিত হতে চায়নি, অবশ্যই মিসেস জোনসের জানা। ওকে, নাম্বার 14 বলছে, শি হেটেড সাম লিমা বিনস অ্যান্ড হ্যাম, সে কিছু লিমা বিনস এবং হ্যামকে গরম করলো। দ্য ওয়ার্ড হ্যাম মিনস, হ্যাম মানে কি, দ্য পর্ক ফ্রম দ্য লেগ অর দ্য শোল্ডার। ওকে, অর্থাৎ যে তোমার যে শুকরের মাংসের লেগ বা ঘাড়ের এক ধরনের মাংসকে বলে হ্যাম। ওকে, নাম্বার 15 বলছে, হোয়াইল ইটিং সাপার মিসেস জোন টোল্ড অ্যাবাউট হার, অর্থাৎ যখন তারা রাতের খাবার খাচ্ছিল তখন মিসেস জোন রজারকে কে সম্পর্কে বলছিল না, হার জব, ঠিক আছে, সে কী করে না করে, তার কোথায় অফিস, তার কী কাজ, এইসব বৃত্তান্ত তাই কিন্তু বলেছিল। মিসেস জোনস ওয়ার্কড ইনা, ওকে, সো মিসেস জোন কোথায় কাজ করে না, ইনা বিউটি শপ, এটা এক্সপ্লেন করার মতো কোনো কিছু নেই। নাম্বার 17 কী বলছে, নাম্বার 17 বলছে, হাউ অল কাইন্ডস অফ ওমেন্স কেম ইন আউট বোল্ডনেস রেড হ্যান্ডস স্প্যানিশ, দ্য ওয়ার্ড বোল্ডস মিন্স, ঠিক আছে, সো এখানে কী বলছে, দ্য এই যে বোল্ডনেস মিন্স মানে কি, ব্লন্ডস মিন কি বলছে, দ্য বল্ড হেডেড পার্সন, ঠিক আছে, অর্থাৎ যে তোমার যে টাক যে লোকগুলোকে সেগুলোকে বলছে। ক্লিয়ার? নাম্বার 18 বলছে, রজার অ্যান্ড মিসেস মেট অ্যাজ, ঠিক আছে, রজার এবং মিসেস জোনস কটার সময় নিজেদের মধ্যে দেখা হয়েছিল না, তার মধ্যে কিন্তু দেখা হয়েছিল, ঠিক আছে, ব্যাচটা কিন্তু দেখা হয়েছিল তোমার তাদের মধ্যে কিন্তু দেখা হয়েছিল 11টার সময়, ঠিক আছে, ইট ওয়াজ 11 PM, ওকে, হোয়েন দে মেট রজার অ্যান্ড মিসেস জোনস। ওকে, সো what is number 18? Okay. So what is number 19? The lady took the boy home too. Okay, so the lady took the boy home too. So the lady took the boy home too, মহিলাটি ছেলেটিকে কেন বাড়িতে নিয়ে গেছিল, তো মেক হিম ওয়াশ হিজ ফেস, ঠিক আছে, to rear him as her own child, মোটেই না, হ্যান্ড হিম দ্য পুলিশ, মোটেই না, টু টাই হিম, তাকে বাধ্যে, মোটেই না, টু মেক হিম ওয়াশ হিজ ফেস, ঠিক আছে, তাকে তার নিজের মুখ পরিষ্কার করে যাওয়ার জন্য কিন্তু নিয়ে গেছিলো। সে বলেছিল যে চলো তোমার মুখটা গিয়ে আমি বাড়ি থেকে পরিষ্কার করে দেবো। ওকে, তারপর দ্য বয় ওয়াজ অ্যাবাউট 14 or 15 years old, ঠিক আছে, এটা এক্সপ্লেন করার কন্ডিশনে ছেলেটির বয়স 14 অথবা 15 বছর ছিল। 21 কী বলছে, হাফ নেলসন ইজ আ হার্ট ব্লো। ওকে, সো হাফ নেলসন কি, ইজ আ হার্ট ব্লো। ওকে, হাফ নেলসন মানে হচ্ছে তোমার একটি খুব কঠিন একটা বাড়ি। ওকে, তারপর 12 কী বলছে, মিস্টার জোনস ড্র্যাগ দ্য বয় টু কিচেন নেট, ঠিক আছে, মিস্টার জোনস রজারকে কিন্তু মানে জোর করে ধরে ওই রান্নাঘরের একটা পাশে কিন্তু নিয়ে গেছিলো। নাম্বার 23 বলছে, দ্য ওয়ার্ড কিচেন নেট রেফার্স টু, ঠিক আছে, কিচেন নেট বলতে
কী বোঝানো হয়? আ স্মল রুম ইউজড অ্যাজ এ কিচেন, একটা ছোট্ট ঘর যেটা রান্নাঘর হিসেবে ব্যবহার করে সেগুলোকে বলা হয় কিচেনেট। বাট বেসিক্যালি কিচেন কিন্তু একটা বড় এলাকা হয়, বড় ঘর হয়। 24 বলছে হোয়েন মিসেস ওয়াশিংটন টেক্স রজার টু আর হোম দ্য ফার্স্ট থিং শি ডাজ ইজ, ওকে, যখন মিস্টার ওয়াশিংটন জোন্স রজারকে তার বাড়িতে নিয়ে গিয়েছিল, সে প্রথম কী কাজটা করেছিল না, ডিরেক্টিং হিম টু ওয়াশ হিজ ফেস, তাকে বলছো যাও গিয়ে ওখান থেকে মুখ ধুয়ে আসো, ট্যাপে জল আছে, ওকে। 25 কী বলছে? দ্য বয় রিয়েলাইজ দ্যাট, সে একটু বুঝতে পেরেছিল যে হি অ্যান্ড দ্য ওম্যান আর নট অ্যালোন বিকজ, ঠিক আছে, দ্য বয় রিয়েলাইজ দ্যাট হি অ্যান্ড দ্য ওম্যান আর নট অ্যালোন বিকজ, সে এবং মহিলাটি এই ছেলেটি বুঝতে পেরেছিল যে সে এবং মহিলাটি ছাড়া এখানে একা নয়, কারণ এখানে অন্য কেউ থাকতে পারে। কী ভেবে? হি কুড হিয়ার দ্য আদার রুমার্স লাফিং অ্যান্ড টকিং, সাম অফ দেয়ার ডোরস আর ওপেনিং টু, সে শুনতে পেয়েছে যখন যা রুমে ঢুকছিল বা ওই বাড়িতে ঢুকছিল যে অন্যান্য প্রতিবেশীরা হাসছিল, কথা বলছিল এবং দরজা ছিল খোলা, ওকে। 26 বলছে রজার কুড হিয়ার আদার পিপল, রজার শুনতে পাচ্ছিল যে অন্যান্য লোকজন কী করছে না, অন্যান্য লোকজন লাফিং অ্যান্ড টকিং, নিজের মধ্যে হাসছে এবং কথা বলছে। 27 বলছে দ্য বয় সাসপেক্টেড মিসেস জোন্স ওয়াজ গোয়িং টু, ওকে। সো ছেলেটি প্রথম থেকে সন্দেহ করছিল যখন মহিলাটি তাকে কোনো কিছু না বলে আচমকা ধরে তার বাড়িতে নিয়ে যাচ্ছিল যে টেক হিম টু জেল, ওকে, তাকে হয়তো আর জেলে দেবে বলে সেটা কিন্তু সন্দেহ করছিল, ওকে। 28 বলছে দ্য বয় থ্যাংক ইউ ম্যাম ওয়ান্টেড টু বাই আ পেয়ার অফ ব্লু সোয়েট শুজ, এটা মুখস্থ এক্সপ্লেন করার কোনো কিছু নেই, জাস্ট তোমাকে বইতে আছে, তোমাকে এটা মুখস্থ করে নিতে হবে। অর্থাৎ ছেলেটি এই একটা নীল রঙের শুয়ের জুতো কিন্তু কেনার চেষ্টা করেছিল, ক্লিয়ার। তারপরে বলছি 29 বলছে দ্য ওম্যান ওয়াজ সিটিং অন আ ডে বেড, ওকে, সে কিন্তু একটা বিছানার পরে কিন্তু বসেছিল। মিসেস জোন্স অফার দ্য বয়, মিসেস জোন্স সেটিকে কী অফার করেছিল না, সাপার মানে হচ্ছে রাতের খাবার, ব্রেকফাস্ট লাঞ্চ মানে দুপুরের খাবার, ব্রেকফাস্ট সকালের খাবার, ফুডস ফল অবশ্যই রাতের খাবার, কারণ রাত 11টার পরে তাদের দেখা হয়েছিল, ওকে। 31 বলছে দ্য বয় ডিড নট রান অ্যাওয়ে বিকজ, ছেলেটি সুযোগ পেয়েও দৌড়ে চলে যায়নি বা পালিয়ে যায়নি কেন, বিকজ হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্ট, ঠিক আছে, সে চায়নি যে সে অবিশ্বাসী হোক, কারণ মহিলাটি থেকে বিশ্বাস করে ঘরে বসিয়ে রেখেছিল, তার বিছানার পাশে তাকে পার্সটা রেখে ফেলে গেছিল এবং সেটি বুঝতে পেরেছিল যে মহিলাটি তাকে বিশ্বাস করছে, সুতরাং সে সেই বিশ্বাসের দামটা রাখতে গিয়ে, তার সম্মানটা রাখতে গিয়ে সে চায়নি সে পালিয়ে গিয়ে তার অবিশ্বাসী হোক, ঠিক আছে। এখানে কিন্তু সেটা একটি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিল। 32 বলছে মিসেস জোন্স আস্কড রজার টু রান দ্যাট কম থ্রু হিজ হেয়ার ইন অর্ডার টু মেক হিম লুক প্রেজেন্টেবল, ওকে। অর্থাৎ মিসেস জোন ছেলেটিকে বলেছিল যে চুল চেরুন আছে, চেরুনি দিয়ে চুলটা আসতে পারলো কেন না, তাকে একটু প্রেজেন্টেবল, তাকে একটুখানি মানে একটু উপস্থাপনা করার জন্য, ক্লিয়ার। হ্যান্ডসাম মোটেই না, গুড মোটেই না, স্মার্ট মোটেই না। তোমার মনে হতে পারে ওই অ্যান্সারগুলো কেন হবে না, প্রেজেন্টেবল মানে তো অবশ্যই হ্যান্ডসাম, গুড, স্মার্ট, কিন্তু না, তোমাকে বইতে যে ওয়ার্ডটা থাকবে ইউ হ্যাভ টু চুজ দ্যাট সেম ওয়ার্ড, তোমাকে কিন্তু সেই একদম সেই শব্দটা তোমাকে কিন্তু চুজ করে কিন্তু উত্তর করতে হবে, ওকে। 33 কী বলছে ইন অ্যানাদার কর্নার অফ দ্য রুম, ঠিক আছে, ঘরের অন্য একটি কর্নারে দেয়ার ওয়াজ আ গ্লাস প্যালেট অ্যান্ড আইস বক্স, ঠিক আছে, ইন অ্যানাদার কর্নার অফ দ্য রুম দেয়ার ওয়াজ আ গ্লাস প্যালেস অ্যান্ড দ্য আইস বক্স, ঠিক আছে, একদম বইয়ের লাইনে আছে যে ঘরের অন্য একটি পাশে সেখানে কিন্তু একটি গ্যাস প্যালেট ছিল, ঠিক আছে, এবং একটা আইস বক্স বা বরফের বাক্স ছিল, ওকে। 34 কী বলছে হোয়াইল কুকিং, যখন রান্না হচ্ছিল মিসেস জোন ডিড নট লুক অ্যাট পার্স বিকজ, যখন তিনি রান্না করছিলেন মিসেস জোন্স তার পার্স বা মানিব্যাগের দিকে কেন তাকায়নি, বিকজ হি ডিড নট ওয়ান্ট টু মিসট্রাস্ট রজার, ঠিক আছে, সে চাইতো না যে সেই পার্সটা রজারের ওখান থেকে নিয়ে গিয়ে অন্য কোথাও সেফ জায়গায় রেখে দিয়ে রজারকে অবিশ্বাস করতে, কারণ তিনি রজারকে এটা বোঝাতে চাইছিলেন যে বিশ্বাসটা বেশি গুরুত্বপূর্ণ, সততা বেশি গুরুত্বপূর্ণ। যদি তিনি রজারের পাশ থেকে মানিব্যাগটা অন্য জায়গায় রেখে যেতেন তাহলে কিন্তু এখানে একটা অবিশ্বাসের সুর কিন্তু চড়ত, ক্লিয়ার। এবং তখন কিন্তু ছেলেটা হয়তো ওইটা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতো বা ওখান থেকে পালিয়ে যেত বা ছেলেটা খারাপ লাগতো, ক্লিয়ার। অর্থাৎ যেহেতু মিসেস জোন্স সেই বিশ্বাসটা ছেলেটির পরে করেছিলেন, ছেলেটিও কিন্তু উল্টো তার পার্স নেয়নি, উপরন্তু সেখান থেকে পালিয়ে না গিয়ে তার বিশ্বাসের দামটা রেখেছিল। অতএব তুমি যদি ভালো ব্যবহার পেতে চাও আগে ভালো ব্যবহার করো, ওকে। তারপর 35 কী বলছে থ্যাংক ইউ ম্যাম ইটস রিটেন বাই, কার দ্বারা লেখা হয়েছে থ্যাংক ইউ ম্যাম না ল্যাংস্টন হিউজেস, এখানে বুঝতে পারো এই বোঝার কোনো কিছু নেই, ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস নেম। দ্য অথর অফ দ্য থ্যাংক ইউ ম্যাম ওয়াজ অ্যান আমেরিকান সিটিজেন, ওকে। তো ল্যাংস্টন হিউজেস কিন্তু আমেরিকার সিটিজেন ছিলেন। 37 কী বলছে দ্য থ্যাংক ইউ ম্যাম ইজ আ নোবেল, উপন্যাস, ড্রামা, নাটক, এসে, প্রবন্ধ না, ইটস আ শর্ট স্টোরি বা ছোটো গল্প। 38 বলছে ল্যাংস্টন হিউজেস ইজ বেস্ট নোন ফর হিজ ওয়ার্কস ডিউরিং, ঠিক আছে। সো ল্যাংস্টন হিউজেস তার কোন কাজের জন্য সবথেকে বেশি বিখ্যাত, ইটস হারলেম রেনেসাঁস জন্য তিনি সবচেয়ে বেশি বিখ্যাত, ক্লিয়ার। তোমাকে কিন্তু মুখস্থ করতে হবে। দ্য স্টোরি ইজ টোল্ড ফ্রম আ পার্সপেক্টিভ অফ, ঠিক আছে, গল্পটা কোন পার্সপেক্টিভ থেকে বলা হয়েছে,
গল্পটা কোন পার্সপেক্টিভ থেকে বলা হয়েছে না, বলা হয়েছে অবজারভার হু ইজ নট ইনভলভড ইন দ্য স্টোরি। ওকে, অর্থাৎ তুমি জানো যে এই ন্যারেটিভ টেকনিক আলাদা হয়, যে কোনো সময় গল্পের যে ক্যারেক্টার তিনি গল্প বলেন, কোনো সময় রাইটার নিজে ক্যারেক্টার হয়ে গল্প বলেন, বা কোনো সময় রাইটার নিজেটা ক্যারেক্টার তৈরি করেন যিনি গল্পটা বলেন। বাট এখানে যে গল্পটা আমাদেরকে বলে শোনাচ্ছে সে কিন্তু গল্পের মধ্যেই কোনো মতে সিনের মধ্যে উপস্থিত দেয়, তিনি বাইরে থেকে দেখে আমাদেরকে গল্পটা শোনাচ্ছেন। ক্লিয়ার? তারপর 40 বলছে দ্য ওম্যান রেফার্ড ইন দ্য পিস অফ থ্যাংক ইউ ম্যাম ওয়াজ। ওকে, অর্থাৎ যে মহিলাকে এখানে রেফার করা হয়েছে থ্যাংক ইউ ম্যাম বলতে, শি ওয়াজ আ বিট অফ লার্জ, তিনি একটু বেশ বড় সড়ো একটা বাল্কি ওম্যান ছিলেন। ওকে, সো নাম্বার 41 কি বলছে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য টেক্সট দ্য লার্জ ওম্যান ক্যারিজ। ওকে, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য টেক্সট দ্য লার্জ ওম্যান ক্যারিজ আ লার্জ পার্স। গল্পের প্রথমে দেখতে পাচ্ছি সেই লার্জ মহিলা অর্থাৎ মিসেস জোন্স কী নিয়ে যাচ্ছিলেন, একটা পার্স বা মানি ব্যাগ নিয়ে যাচ্ছিলেন। ওকে, সো এবং মানি ব্যাগটা অবশ্যই লার্জ বা বড়ো ছিল। নাম্বার 42 বলছে দ্য ম্যাটেরিয়াল দ্য লেডি ওয়াজ ক্যারিড হ্যাড অলমোস্ট এভরিথিং। ওকে, সো যে ব্যাগটা তিনি বইছিলেন সেই ব্যাগের মধ্যে কী কী থাকতো না, অলমোস্ট এনিথিং। ওকে, প্রায় সব কিছু তার মধ্যে থাকতো। দ্য ওম্যান ওয়াজ রিটার্নিং হোম অ্যাট 11 o'clock, তারা কটার সময় মহিলাটি বাড়ি ফিরছিল না 11টার সময়। নাম্বার 44 বলছে দ্য বয় ইন থ্যাংক ইউ ম্যাম কেম রানিং টু, ছেলেটি যে থ্যাংক ইউ ম্যামে সে দৌড়ে এসেছিলো কেন, টু স্ন্যাচ হার পার্স, যে মহিলাটির যে পার্সটা ছিল ঘাড়ে ছিল না সেই পার্সটা কিন্তু চিন্তা করার জন্য রজার দৌড়ে এসেছিলো। 45 বলছে দ্য বয় ফেল অন ইস ব্যাক অন দ্য সাইড ওয়াক অ্যাস। ওকে, আই থিঙ্ক দে ইজ এ হিউজ মিস্টেক। No, it's okay. The boy fell on his back on the sidewalk. Okay, ছেলেটি সে হুমড়ি খেয়ে তার পিঠের উপরে কেন পড়ে গেছিল, because the boy was too thin to maintain his balance. Okay, so আর ছেলেটি কিন্তু not kind of that, এটা কোনো মতেই নেই তোমাকে, ইটস ওকে। দ্য বয় ওয়াজ টু থিন দ্য মেনটেন হিজ ব্যালেন্স। ঠিক আছে, সো এই উত্তরটা কিন্তু হবে না, উত্তরটা হবে হচ্ছে এইটা তোমার 45-এর এক দাগ, দ্য ওয়েট অফ দ্য পার্স অ্যান্ড দ্য বয় হিমসেলফ কম্বাইন্ড মেড হিম লুজ হিজ ব্যালেন্স। ঠিক আছে, অর্থাৎ তার ওজন এবং পার্সের ওজন দুটো মিলে কিন্তু তার ব্যালেন্সটা বিগড়ে গেছিলো। ওকে, বা হারিয়ে গেছিলো। 46 বলছে হোয়েন দ্য বয় ফেল অন হিজ ব্যাক দ্য লেডি কিকড হিম, লাথি মেরেছিল একটা, যখন রাজার হুমড়ি খেয়ে পড়ে গেছিলো মাটিতে পিছনে, তখন কিন্তু মহিলাটি তাকে একটা লাথি মেরেছিল। দ্য লেডি পিকড আপ দ্য বয় ফ্রম দ্য স্ট্রিট বাই হোল্ডিং হিজ শার্ট ফ্রন্ট। ঠিক আছে, মহিলাটি ছেলেটির গলার শার্টের কলারটা ধরে তাকে কিন্তু বাড়ির থেকে উপরে তুলেছিল। 48 বলছে দ্য বয়েজ নেম ইন থ্যাংক ইউ ম্যাম ওয়াজ দ্য রজার। ওকে, ছেলেটির নাম কী ছিল, রজার, আমরা একাধিকবার বলেছি। সো রজার কী পরেছিল, রজার পরেছিল ব্লু জিন্স, পুরো খুঁটি তোমাকে বই থেকে পড়তে হবে। রজার কিন্তু একটা ব্লু জিন্স বা নীল রঙের জিন্স পরেছিল। নাম্বার 50 বলছে ইন দ্য স্টোরি থ্যাংক ইউ ম্যাম রিটেন বাই ল্যাংস্টন হিউজ ইজ দ্য লেডি ইজ নেম ওয়াজ, ওই থ্যাংক ইউ ম্যামের যে মহিলাটির পুরো নাম কী ছিল, হার নেম ওয়াজ মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। ইউ হ্যাভ টু জাস্ট মেমোরাইজ দিস নেমস উইথ দ্য স্পেলিং, পরীক্ষাতে একাধিকবার এসে এবং কিন্তু আসতে পারে। ওকে, 51 বলছে ইন আর ফার্স্ট এনকাউন্টার উইথ দ্য বয় ইউ ক্যান টেল দ্য মিস্টার জোন্স ইজ আ ভেরি কাইন্ড অফ not kind of young, yes you can say that young. Okay, and it is strong hote pare, but it's a bit confusion which answer should be taken, so I think you should go for young. Okay, অর্থাৎ প্রথম দেখাতেই মনে হয়েছিল যে মিসেস জোন্স কিন্তু বেশ যুবতী একজন মহিলা ছিলেন। 52 বলছে দ্য ওম্যান ফেল্ট সরি ফর দ্য বয় বিকজ। ঠিক আছে, মহিলাটি ছেলেটির জন্য খুব কষ্ট পেয়েছিল কারণ শি হ্যাড বিন আ সিমিলার সিচুয়েশন হোয়েন শি ওয়াজ ইয়ং অ্যান্ড শি কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট শি ওয়াজ গোয়িং থ্রু। অর্থাৎ সে বুঝতে পেরেছিল যে সেও ছোটোবেলায় একই রকম পরিস্থিতির মধ্যে ছিল, অর্থাৎ রজার বর্তমানে যে পরিস্থিতির মধ্যে যাচ্ছে তিনি সেটা খুব ভালোভাবে অনুধাবন করতে পেরেছিলেন। 53 বলছে দ্য বয় ইন দ্য থ্যাংক ইউ ম্যাম উড নেভার ইন ইস লাইফ ফরগেট লুয়েলা বেটস, এবং মহিলাটি তাকে বলেছিল ছেলেটিকে যে তুমি কোনোদিন মিসেস লুয়েলা বেটসকে ভুলে যাবে না যে আমি কে ছিলাম। ওকে, সো রজার কিন্তু কখনোই মিসেস লুয়েলা বেটসকে ভুলে যাবে না। ওকে, তারপর বলছে 54 বলছে হোয়েন অ্যান্ড হোয়ার ডিড রজার অ্যান্ড মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স মিট, অর্থাৎ মহিলাটি এবং সে ছেলেটির মধ্যে কোথায় দেখা হয়েছিল, বাই দ্য সাইড ওয়াক অ্যাট 11 o'clock নাইট, অর্থাৎ ওই ফুটপাতের পাশ দিয়ে রাত 11টার সময়। ওকে, তো 56 বলছে 55 বলছে হাউ ডিড মিসেস জোন্স এনশিওর দ্যাট শি কুড নট ব্রেক ফ্রি ফ্রম আর গ্রিফ। ঠিক আছে, মিসেস জোন্স কীভাবে এটা নিশ্চিত করেছিল সে রজারকে কোনো মতে তার পাকড় থেকে পালাতে দেবে না। শি টার্নড অফ ইট অ্যারাউন্ড ইন ফ্রন্ট অফ হার অ্যান্ড গ্রিপড টাইটলি অ্যারাউন্ড হিজ নেক, তার ঘাড় ধরে জামার কলাটা ধরে খুব শক্ত করে মিসেস জোন্স রজারকে ধরে রেখেছিল এবং যেইভাবে নিশ্চিত করেছিল যে সে কখনো
ওকে পালাতে দেবে না। 56 বলছে হুইচ ওয়ান অফ দিস লাইন্স স্পোকেন মিসেস জোন্স টেল ইউ দ্যাট শি ক্যান রিড রজার মাইন্ড, কোন লাইনটা পড়ে আমরা বুঝতে পারছি যে মহিলাটি রজারের মস্তিষ্ক পড়তে পারছিল বা রজার মনে মনে কী ভাবছিল সেটা কিন্তু সে আগের থেকে অনুধাবন করতে পারছিল। ইউ থট আই ওয়াজ গোয়িং টু সে বাট আই ডিড নট, ইউ থো আই ওয়াজ গোয়িং টু সে বাট আই ডিড নট স্নেচ পিপলস পকেটস বুক ওয়েল আই ওয়াজ নট গোয়িং টু সে দ্যাট। তার মানে কি, যখন মহিলাটি তার চাইল্ডহুডের কথা বলছিল, তার জবের কথা বলছিল, তখন মহিলাটি কিন্তু মানে মহিলাটির কথাবার্তার মধ্যে যথেষ্ট একটা ফিশি ব্যাপার ছিল যে তিনি কোথায় কাজ করেন, তার ছোটোবেলায় কী ছিল, তিনি বর্তমানে এখন কী করেন। তো এইসব ব্যাপারটা রজারের মনে একটা কিউরিওসিটির তৈরি করছিল। তখন কিন্তু মহিলাটি তার মাইন্ড পড়ে নিয়ে তিনি বলছিলেন যে তুমি ভাবছো আমি তোমাকে বলবো না, কিন্তু আমি কখনোই ছোটোবেলায় তোমার মতো এরকমভাবে কারোর পকেট বুক কিন্তু চুরি করতে যাইনি, আমার এরকম সেম সিচুয়েশন ছিল। ক্লিয়ার? সো এই লাইনটা পড়ে কিন্তু বুঝতে পারছি মহিলাটি রজারের মস্তিষ্ক পড়তে পারছিল। 57 বলছে ইন থ্যাংক ইউ ম্যাম হোয়াট থিম ইজ অথর এক্সপ্লোরিং। ঠিক আছে, ইন থ্যাংক ইউ ম্যাম হোয়াট থিম ইন অথর এক্সপ্লোরিং, তো থ্যাংক ইউ ম্যামে কোন থিম থেকে গল্পটা বলা হয়েছে। ঠিক আছে, তো থ্যাংক ইউ ম্যামে কোন থিম বা কোন থিমটা রিপ্রেজেন্ট করেছেন ল্যাংস্টন হিউজেস না, টু ইম্পর্টেন্স অফ অনেস্টি অ্যান্ড দ্য ট্রাস্ট, অর্থাৎ একে অন্যের প্রতি বিশ্বাস, সততার যে মূল্য সেটা বরাবরই আছে। তুমি যে কোনো খারাপ সিচুয়েশনে থাকো না কোনো, ইটস টার্মস অফ ইকোনমিক্যালি বা মেন্টালি, ঠিক আছে, ইউ হ্যাভ টু বি অনেস্ট, ইউ হ্যাভ টু বি স্ট্রং এনাফ ওকে টু ফেস দ্য ডিফিকাল্টিস অ্যান্ড ইউ হ্যাভ টু ট্রাস্ট আদার্স ওকে, এবং ইউ হ্যাভ টু মেক আদার্স টু ট্রাস্ট অন ইউ, অর্থাৎ তোমাকে সবার চেষ্টা করতে হবে তুমি যাতে লোককে বিশ্বাস করো, তোমাকে এমন কিছু করতে হবে লোক যেন তোমার সাথে বিশ্বাস করে, এবং ফর দিস ইউ নিড অনেস্টি, এবং তার জন্য তোমার দরকার হচ্ছে সততা। ঠিক আছে, আনলেস ইউ আর নট অনেস্ট, ঠিক আছে, ইউ ক্যানট অ্যাচিভ এনিথিং। অর্থাৎ তুমি যতক্ষণ না সৎ হতে পারছো তুমি কিন্তু সেখানে অ্যাচিভ করতে পারবে না। অর্থাৎ মিউচুয়াল অনেস্টি, মিউচুয়াল ট্রাস্ট ইস্যু কিন্তু বিরাট একটা মারাত্মক জিনিস, যে থিমটা কিন্তু এই থ্রু আউট গল্পের মধ্যে দিয়ে লেখক বোঝাতে চেয়েছেন। ক্লিয়ার? সো ইন দ্য নেক্সট ক্লাস উইল মুভ ফরওয়ার্ড টু দ্য MCQ ফ্রম থ্যাংক ইউ ম্যাম, অ্যান্ড আই থিঙ্ক আমরা 40টা মতো MCQ আমরা সলভ করবো। সো আশা করছি ক্লাসটা তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে। ঠিক আছে, যদি ক্লাসটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বন্ধুদের মধ্যে বলো যে এরকম একটা স্যার পড়াচ্ছেন যে ইউটিউবে সর্বপ্রথম এরকম কোয়ালিটি দিয়ে একেবারে সুন্দর নোটস তোমরা দেখতে পাচ্ছ, তোমার স্ক্রিন থেকে সমস্ত নোটস ইউ ক্যান কপি পেস্ট ওকে, সমস্ত নোটস তোমরা লিখে নিতে পারো। মানে আমি জানি না অন্য কেউ এরকম করেছে কিনা এরকম গুছিয়ে ক্লাস, তো তোমরাই বলবে। ঠিক আছে, এখানে আমি কোনো কিছু বলবো না। যদি তোমার একটুও ক্লাসটা হেল্পফুল লাগে, যদি মনে হয় যে একটু আমি তোমাদেরকে হেল্প করতে পারছি, প্লিজ সাপোর্ট মি। ঠিক আছে, মাই আর্নেস্ট রিকোয়েস্ট টু অল অফ ইউ। সো চলো, দ্যাট ইজ এনাফ ফর টুডে, উইল মিট অন নেক্সট ডে উইথ আ নিউ ক্লাস ওকে, MCQ ফ্রম থ্যাংক ইউ ম্যাম, এবং এভাবে আমরা বড় কোশ্চেনও শেষ করবো। তো ততদিন কিপ ওয়াচিং দ্য ইংলিশ বাবু অ্যান্ড কিপ শাওয়ারিং ইউর লাভ অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। চলো ইংলিশে করি বাবুগিরি। থ্যাংক ইউ এভরিওয়ান।